এভাবে জীবন কাটাই এক কাটে অল্প কিছুদিন, মাত্র 15 দিন, 14 দিন। 14 দিনের মাথায় আবারও ফোন দিল আমাকে দারোগা স্যারে। বললো, জন্না, তুমি কি নির্যাতনে ভুগতেছো? তুমি কি মানবাধিকারের কোনো বিচার চাইছো? আমাকে হ্যাঁ আমি চাইছি। আপনি কি? আমি মানবাধিকার থেকে বলতাছি, মানবাধিকারের আইনজীবী আসছি তোমার পক্ষ নিয়ে তোমাকে সহযোগিতা করার জন্য। তুমি কই আছো? তাড়াতাড়ি চলে আসো। তখন আমি গার্মেন্টস থেকে দৌড়ে চলে আসি। আসার পর আমি ভাবি যে সত্যি ঘটনা এটাই। গার্মেন্টস থেকে দৌড়ে চলে আসার পরে তারপর আমি মানবাধিকারের মহিলা পাইবা যখন আমি যাই গাড়ির সামনে, পুলিশের গাড়ির সামনে, তখন ওই দারোগা ম্যাডামরা আমাকে হাত দুইটা থাপাদা ধরে গাড়িতে উড়াইয়া বলে যে তুমি তোমার বড় ভাই আলম এবং ভাবি আমেনার নামে এবং তোমার ভাই আলমের শালা কাদিরের নামে তুমি দর্শন মামলা কেন দিচ্ছ? আমাকে ম্যাডাম ঘটনা সত্যি, এই জন্য আমি মামলা দিচ্ছি। তখন ওই দারোগা মহিলা স্যারটা বলতেছে যে ঘটনা সত্যি হলে কি তুমি মামলা দিবা? যাদের টাকা নাই, যাদের মা বাবা নাই, তাদেরকে স্বাভাবিক অন টাইম সবাই ইউজ করতে পারে, তাই বলে তুমি কেন মামলা দিচ্ছ? সেই অপরাধে তোমার যাবজ্জীবন জেল। আমি বললাম, ম্যাডাম এটা তো আপনাদের যুক্তির কথা না। আমার সাথে অপরাধ করছে, আমি মামলা দিচ্ছি, এই জন্য আপনি আমাকে কেন যাবজ্জীবন জেল দিবেন? বলে আমাদের যাবজ্জীবন জেল দিতে হবে না, অবশ্যই তোমার নামে যাবজ্জীবন জেলের একটা মামলা হয়েছে, অপহরণ মামলা হয়েছে। তোমার বড় বোন জরিনা বাদী এবং তোমার বড় বোনের জরিনার মেয়ে মিম বিটকেম, এই মামলার মিম বিটকেমকে তুমি অপহরণ করছো। তোমার নামে আর দ্বারা অপহরণ মামলা হয়েছে, মিথ্যা আর দ্বারা অপহরণ মামলা আমরা লিখছি। এখন তুমি যদি তোমার বড় ভাই আলমের শালা কাদিরের মামলাটা তুলে দাও, তাহলে তোমার আর জেলে যাইতে হইব। আর যদি তোমার বড় ভাই আলমের শালা কাদিরের মামলাটা না তুলে দাও, তাহলে তোমার জেলে যাইতে হইব। তোমার সারা জীবন জেলেই থাকতেই, বুঝল না? আমাকে ম্যাডাম আপনি একটা দারোগা ম্যাডাম, আপনার মুখে এই কথা মানে না একজন দারোগার মুখে, যে একটা অন্যায়ের বিচার না করে আবার নির্দোষ মানুষকে আপনারা মারেন। ও তোমার মুহের জোর অনেক বেশি আছে। আমাকে হ্যাঁ, মুহের জোর অনেক বেশি থাকতে পারে, কারণ আমি তো অপরাধী না। আমার নামে মিথ্যা অপহরণ মামলাতে আর আপনারা মামলা লেখে আমাকে জেলে পাঠান, কিন্তু সত্যি মামলার বিচার চাইতে গিয়ে কি এটা আমার অপরাধ ছিল ম্যাডাম? হ্যাঁ অপরাধ ছিল। যাদের টাকা নাই তাদের এই দুনিয়াতে কোনো বিচার নাই, তুমি জানো না? তুমি কেন এই দর্শন মামলাটা কাদিরের নামে দিচ্ছ? এই জন্য তোমার জেল খাটতে হবে। আরে তোমার মা বাবা নাই, তোমার যদি 5,000 বেড়াও তোমার ব্যবহার করে, তারপরে তো তুমি মুখ ফিরে কিছু বলতে পারো না। আর তোমাকে দর্শন করলে না হয় কাদিরে করছে, তার জন্য তুমি মামলা দিবা? এইবার চলো সারা জীবন জেল খাইটা মরো, তোমাকে রিমান্ড দিব 7 দিনের, দারোগা স্যারে বলতেছে। তখন আমি বলছি, ম্যাডাম আপনি আমাকে 7 দিনের রিমান্ড না, 7 বছরের রিমান্ড দেন। এইরকম রিমান্ড দিবেন যেন আমি মারা যাই। কারণ কে লেগে জানেন? কারণ আমার যে কলঙ্কিনী হইয়া বেয়াজ্জিত হয়ে বাঁচতে হয়, আইনের কাছে যে আমি আমার ইজ্জতের বিচার চাইতে অপরাধ হইয়া যায়, সেই জন্য যে আপনারা আমার নামে মিথ্যা অপহরণ মামলা দিতে পারেন, তাহলে আমাকে মারতেও তো পারেন। এর থেকে বলে আমার তিলে তিলে আঘাত করে না মারে একবারে মাইরা ফেলান, আমাকে গুলি করে মাইরা ফেলান, আর নাই তো বা আমাকে ফাঁসির রায় দিয়া দেন। তোমাকে কেন গুলি করে আমার আর কেন ফাঁসির রায় দিন? আমাকে তাহলে আপনি আমার নামে কেন মিথ্যা অপহরণ মামলা দিচ্ছেন? তুমি কাদিরের নামে কেন দর্শন মামলা দিছো? তোমাকে দর্শন করতেই পারে, তাই বলে তুমি দর্শন মামলা দিবা? আমাকে ম্যাডাম আমার মতন তো আপনারও বড় বোন আছে। দারোগা স্যারকে বললাম যে ম্যাডাম আমার মতন তো আপনারও বড় বোন আছে, আপনার বোনকে যদি কেউ দর্শন করে, তখন কি আপনি একটা আইনের লোক হইয়া, একটা দারোগা হইয়া আপনি কি সাইরা দিবেন? ঠিক আমার সাথে যা হয়েছে আমি তাই দিছি, তার জন্যই মামলাটা দিছি। কিন্তু মামলাটা যেভাবে হয়েছে সেভাবে তো মামলাটা লেখে নাই দারোগা স্যার। দারোগা স্যারে আমার বড় ভাই বোনের টাকা খেয়ে মামলা লিখছে যে কাদিরের সাথে আমার প্রেম ছিল, কিন্তু কাদিরকে তো আমি কোনোদিন চিনতাম না, আমার বড় ভাই আলমকে চিনতাম না, আমার বড় ভাবি আমিনাকে চিনতাম না। পরে দারোগা স্যার বললো, রাখো তোমার কবিতা, এখন এসব কাগজের সাইন দাও। আমি বললাম, ম্যাডাম কিসের সাইন দেব? তুমি এসব কাগজের সাইন দাও। 10 থেকে 15টা কাগজ আনলো আমার কাছ থেকে সাইন নেওয়ার জন্য।